চলতি 2026 সালের সবচেয়ে বড় এবং ভয়াবহ বিমান হামলার শিকার হলো ইউক্রেনের রাজধানী কিয়েভ। গত 1 ও 2 জুলাই মধ্যরাত থেকে শুরু করে দীর্ঘ 11 ঘন্টারও বেশি সময় ধরে কিয়েভের ওপর নজিরবিহীন তাণ্ডব চালায় রুশ বাহিনী। ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য মতে এই এক রাতেই রাশিয়া 74টি ক্ষেপণাস্ত্র এবং রেকর্ড সংখ্যক 496টি ড্রোন দিয়ে কিয়েভ সহ দেশের বিভিন্ন প্রান্তে আক্রমণ চালিয়েছে। এই আকস্মিক ও তীব্র হামলায় এখন পর্যন্ত অন্তত 27 জন বেসামরিক নাগরিক নিহত এবং 91 জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। হামলার পর কিয়েভের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং শহরের প্রায় 130টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বড় বিপর্যয়টি ঘটেছে কিয়েভের দানিটস্কি এলাকায়। সেখানে একটি 9তলা আবাসিক ভবনে সরাসরি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে বহুতল ভবনটির একটি বড় অংশ ধসে পড়ে, যার নিচে চাপা পড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে 64টি অ্যাপার্টমেন্ট। বর্তমানে সেখানে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারে কাজ করছেন 600রও বেশি উদ্ধারকর্মী। নিখোঁজ স্বজনদের অপেক্ষায় থাকা পরিবারগুলো কান্না আর হাহাকারে কিয়েভের বাতাস ভারী হয়ে উঠেছে। আবাসিক ভবন ছাড়াও কিয়েভের একটি অ্যাম্বুলেন্স স্টেশন, বৈজ্ঞানিক গবেষণা ইনস্টিটিউট এবং বেশ কিছু জ্বালানি অবকাঠামো এই হামলার শিকার হয়েছে। ঘটনার সময় আয়ারল্যান্ড সফরে থাকা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফিরে আসেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি এই ধ্বংসযজ্ঞের জন্য পশ্চিমা মিত্রদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে বিলম্বকে দায়ী করেছেন। ইউক্রেনীয় বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পেট্রিয়ট মিসাইলের ঘাটতির কারণে এবার রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করা সম্ভব হয়নি। অন্যদিকে মস্কো দাবি করেছে, ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার জবাবেই তারা এই প্রতিশোধমূলক আক্রমণ চালিয়েছে। তবে এই ভয়াবহ হামলার পর জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন তীব্র নিন্দা জানিয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো শহরে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। যুদ্ধের 5ম বছরে এসেও এই রক্তক্ষয়ী সংঘাত সাধারণ মানুষের জীবনকে কতটা বিপন্ন করে তুলছে, কিয়েভের এই ধ্বংসস্তূপ তারই এক নির্মম প্রমাণ।